আমাদের বাড়িতে কেন গোবর লাপা হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আমি হলাম তোমাদের দীপ। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের দিনটি হলো সোমবার। তো সকাল সকাল আমি আমার বিছানা গোছাতে শুরু করে দিই, যেহেতু সামনে একটা খুশির খবর আসতে চলেছে। তাই মা বললো আজকে তোর ঘরটা পরিষ্কার করে নে। আর এই খুশির খবরটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমার স্বপ্ন পূরণটা হচ্ছে, আর আমি তো খুবই খুশি। তার জন্য আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, তাই ভাবলাম আমাদের যে গমগুলো আছে ওই গমগুলো একটু রোদে দিয়ে দিই। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে দিদি এই গমগুলো তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিল। আর এই গমগুলোকে যদি রোজ রোদে না রাখা হয় তাহলে এই গমগুলো নষ্ট হয়ে যাবে। তো তারপর আমি গমগুলো ভালো করে রোদে আমি ছড়িয়ে দিলাম। তো এখন আমি গমগুলো ভালো করে রোদে দিয়ে আমি খাওয়া দাওয়া করে নেব। জানি তোমরা আবার অনেকে অনেক কথা বলবে, এইসব কি ভিডিও বানাস তুই, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে এইসব উল্টো পাল্টা ভিডিও বানাস। আর একটা কথা কি জানো, তুমি যত সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকবে তত মানুষ উল্টো পাল্টা কথা বলবে। তাও তোমাকে ওদের কথায় কান না দিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই তুমি তোমার সাফল্যতে পৌঁছাতে পারবে। এই যে আমি যে ভিডিও বানাই, তোমরা কি ভাবো খুব সহজ? আমাকে কত লোকের কথা শুনতে হয় জানো। আর আমার আশেপাশের লোকরাই অনেক খারাপ খারাপ কথা বলে, তাও আমি ওদের কথা কিছু মনে করি না। কারণ তুমি যদি ওদের কথা ভাবো তাহলে তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না কোনোদিন। তাই ওইসব কথা না ভেবে নিজের সাফল্যের দিকে এগিয়ে যাও। আর সবসময় মাথায় রাখবে তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, উপরওয়ালা তোমার সঙ্গে আছে, তাই নিশ্চিন্তে এগিয়ে যাও। যাই হোক, অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। আর ঘর পরিষ্কার করতে করতে আমি দেখো কি পেয়ে গেছি। এই চেয়ারটা ছোটবেলায় আমার দিদা আমাকে দিয়েছিল। আর এইদিকে দেখো জেঠি গোবর দিয়ে উঠান লেপতে শুরু করে দিয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।